ও সরি, আমি ওই যে একটু অ্যাবসেন্ট মাইন্ড। হ্যাঁ, আমার তো ডাক্তার দেখানোর কথা, ওই যে কিছু নাম, ডক্টর রিয়া। রিয়া। না, আমি চিনতে পারছি না, সরি। জানি আপনি আমাকে চিনতে পারছেন, আমি ইরা স্যার। আপনাদের এনে ডিমের কেস কত কইরা? আপনি দুইজনে কথা দিবেন। আমি দুইজনে করে দিব কেন? বাবা, আজকে সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবে তুমুল আলোচিত 10 নাটক সম্পর্কে, যেগুলো না দেখলে আপনি চরম মিস করবেন। কারণ এই 10 নাটকের গল্প এবং শিল্পীদের অভিনয় যেন দুর্দান্ত। নাম না জানা এসব নাটকের বিস্তারিত জানতে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, কেননা এসব নাটক এখন তুমুল ভাইরাল। চলুন জেনে আসি সেগুলো সম্পর্কে, থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। সন্ধিক্ষণ। রিফাত তোমাকে এখন থেকে পড়াবে, ঠিক আছে? এখানে আমি তোমাকে বায়োলজি পড়াবো। হ্যাঁ, এখানে কি সুন্দর ওয়েদার। আপনার স্টুডেন্ট স্যার ইরা। আমার স্টুডেন্ট? জি। গল্পটা ইরা এবং রিফাতের। ইরা সামনে ভার্সিটিতে ভর্তি হবে, তার বাবা চায় সে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সেজন্য ইরার বাবা গল্পের রিফাতকে হোম টিউটর হিসেবে নিয়োগ করে। ইরাকে পড়ানোর দায়িত্ব নেয় ভার্সিটি পড়ুয়া রিফাত। পড়ানোর প্রথম 2-1 দিন ভালো গেলেও এরপর ঘটতে থাকে নানান সমস্যা। ইরা নানাভাবে রিফাতকে অপমান করে। একসময় রিফাত ইরাদের বাসা থেকে চরম অপমানিত হয়ে বের হয়। কিন্তু কেন সে এভাবে অপমানিত হলো, কি হয় এই নাটকের শেষটা, তা জানতে হলে দেখতে হবে সন্ধিক্ষণ নামের এই নাটক। নাটকে ইরা চরিত্রে অভিনয়ে অভিষেক করেছেন মেহজাবিনের ছোট বোন মালাইকা চৌধুরী। এটা তার প্রথম নাটক হলেও দারুণ অভিনয় করেছেন তিনি। আমার কাছে একদম মেহজাবিনের মতো লেগেছে তাকে। অপরদিকে রিফাতের চরিত্রে জোবান ঠিকঠাক। মোস্তফা কামাল রাজের পরিচালনা সুন্দর ছিল। নাটকটা কেমন লেগেছে আপনার কাছে তা কিন্তু অবশ্যই জানাবেন। হৃদয়ের রং। ফুলের মতো চেহারা। ফুলের মধ্যে পোকা আছে, বিগনে কামড়ায়। সামনে এসে যখন কষার বিকালে দুটো থাপ্পড় না, তারপর বসবে। এই হচ্ছে কলি। ফেল করছে? 32 পাইছে? আরে না, 96 পাইছে। বর্তমানে সামাজিক মাধ্যমে তুমুল আলোচিত একটা নাটক হৃদয়ের রং। ফেসবুক, টিকটকে নাটকের ছোট ছোট ক্লিপ বেশ ভাইরাল। নাটকে কলি এবং প্রহরের পরিচয়টা হয় খুবই অদ্ভুতভাবে। একই ক্লাসে পড়ুয়া এই দুজন মানুষ একটা সময় খুবই কাছের হয়ে যায়। নানান খুনসুটি এবং ভালোবাসায় চলতে থাকে তাদের সময়। কিন্তু এই দুজনের মাঝে হঠাৎ একটা বড় বাধা হয়ে দাঁড়ায় প্রহরের বড় ভাই। কারণ প্রহরের বড় ভাইয়ের সাথে ঠিক হয় কলির বিয়ে। ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে বড় ভাইয়ের বিয়ে। মানা যায় ব্যাপারটা? এমন সময় কলি এবং প্রহর একেবারে শেষ। নাটকের গল্পটা শেষ পর্যন্ত দর্শকদের কি টুইস্ট উপহার দেয় তা না জানলে আপনি চরম মিস করবেন। গল্পটা কিন্তু জোশ ছিল, সেই সাথে ইয়াশ রোহান এবং তানজিম সায়রা তোটেনি। বাহ, কি অসম্ভব সুন্দর জুটি। এই নাটকটা যারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই নাটক। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে নাটকটা। এটা দুজন মানুষের ভালোবাসার বিষয়। একদিন তুমি বুঝবে। অনেকবার ভাবছি তোমাকে নিয়ে আসবো, হয়ে ওঠে নাই। আপনি বাইক সাইড করেন, বাইক সাইড করেন জলদি। একজন লয়াল প্রেমিকের দারুণ গল্পের নাটক একদিন তুমি বুঝবে। নাটকে তুষার চরিত্রে অভিনয় করেছেন আরশ খান এবং মিথিলার চরিত্রে ছিলেন তানিয়া বৃষ্টি। তুষার এবং মিথিলা একে অপরকে ভালোবাসে, বেশ ভালোই চলছিল তাদের সম্পর্কটা। কিন্তু তাদের এই সম্পর্কে ভাটা দেয় তাদেরই কাছের মানুষজন। একটা সময় তৃতীয় পক্ষের চক্রান্তে শেষ হয়ে যায় তুষার এবং মিথিলার সম্পর্ক। এরপর মিথিলার সাথে ঘটতে থাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি হয় এরপর এদের জীবনে তা জানতে দেখতে হবে পুরো নাটকটা। নাটকে আরশ খানের অভিনয় ভালো লেগেছে, কীরকম যেন একটা সাইলেন্ট মোডে অভিনয় করেছেন তিনি। এরকম চরিত্রে তাকে ভালোই লাগে। এছাড়া তানিয়া বৃষ্টিও ভালো করেছেন। আচ্ছা, আপনারা কারা কারা আরশ খানকে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। সুপার ওয়াইফ। পুরোটা শেষ করবেন। আচ্ছা, আপনারা কি ফারহান এবং সাফা কবিরের দারুণ একটা রোমান্টিক শিক্ষণীয় গল্পের নাটক দেখতে চান? তাহলে সুপার ওয়াইফ আপনার জন্য। নাটকে জুই এবং জিসান চরিত্রে ছিলেন সাফা কবির এবং ফারহান। নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই দুজনের দারুণ মিষ্টি একটা সম্পর্কের গল্প সুপার ওয়াইফ। নাটকে সাফা কবিরের অভিনয় এবং সাংসারিক চিন্তাভাবনা অত্যন্ত নিখুঁত ছিল। তাদের এক্সপ্রেশন এবং অভিনয় সবকিছু দারুণ মানিয়েছে। পরিবার কেন্দ্রিক নাটক এখন খুব বেশি হয় না, তবে তার মাঝে সুপার ওয়াইফ যেন ভিন্ন কিছু একটা, যেটা দেখে আপনার ভালো লাগবে।
মিস্টার অ্যাবসেন্ট মাইন্ডেড নাটকে এমন একটা ছেলেকে দেখানো হয়েছে যে খুবই অ্যাবসেন্ট মাইন্ডেড, তার কোনো কিছুই মনে থাকে না। তার মা যদি তাকে বাজার থেকে কোনো কিছু আনতে পাঠায় সেটার কথা সে বাসার নিচে নামতেই ভুলে যায়, এমনকি সে কারোর সাথে কথা বলতে গেলে কি নিয়ে সে কথা বলতে চেয়েছিল সেই টপিকটাই ভুলে যায়। এরকম অ্যাবসেন্ট মাইন্ডেড চরিত্রে অপূর্ব খুবই চমৎকার অভিনয় করেছেন। নাটকের শেষটাই খুবই ভালো ছিল। নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন তানজিম সায়রা তটিনী। দ্বিধা রাজীবের খুবই ইচ্ছে সে একদিন অনেক বড় একজন স্টার হবে, দুনিয়ার সকল মানুষ তাকে চিনবে, তার কাছে অটোগ্রাফ চাইবে। কিন্তু গল্পের স্টারা মানে রাজীবের প্রেমিকা এসব পছন্দ করে না। সে চায় রাজীব যেন শুধু তার হয়ে থাকে, কেউ যেন রাজীবকে তার চেয়ে বেশি ভালোবাসতে না পারে। এসব নিয়ে একটা সময় দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়। তারপর গল্পটা একদম ভিন্ন দিকে চলে যায়। সারা এবং রাজীবের জীবনে এরপর কি ঘটে তা জানতে দ্বিধা নাটকটা দেখতে হবে। সৌদি মতিন এখানে 6টা কম্বল আছে। ছোট খালায় তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো। ছোট খালার একটা দিবা আর বাকি 5টা আমগুলিকে রাখবা। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির 2024-এর সবচেয়ে বেশি হিট কাজ সৌদি মতিন। নাটকটা 2024-এর শেষের দিকে মুক্তি পেয়ে মার্কেটে তাক লাগিয়ে দিয়েছে। সৌদি ফেরত প্রবাসী এক যুবকের বিলাসী জীবনের শেষটা কতটা খারাপ হয় তাই নাটকে দেখানো হয়েছে। অনেক প্রবাসীর একটা বাস্তব জীবন কাহিনী যেন নাটকে তুলে ধরা হয়েছে। নাটকে সুমাইয়া হিমির অভিনয়টা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে জোশ লেগেছে। পরস্পর আপনাদের এনে ডিমের কেস কত কইরা? ডিম তো আমরা কেস করে কিনি না, খালি করে কিনি। খায়রুল বাশার যে এত সুন্দর অভিনয় করতে পারে তা আগে জানা ছিল না। পরস্পর নাটক দেখে আমি তার ফ্যান হয়ে গেছি। কি ন্যাচারাল অভিনয় তার সাথে দারুণ সঙ্গ দিয়েছেন তাসনিয়া ফারিন। ফারিনের অভিনয় অত্যন্ত ভালো লেগেছে। এখন আসি নাটকের গল্পটার দিকে। এই নাটকটার গল্পের প্রশংসা না করলেই নয়। বর্তমান সময়ের সাথে মানানসই একটা গল্পের নাটক এটি। মা ভক্ত ছেলেরা বউদের কতটা যন্ত্রণা দেয় তাই যেন এই নাটকে দেখানো হয়েছে। কালো ছেলে বর্তমান সময়ে অশ্লীল কন্টেন্টের বিপরীতে গিয়েও যে কত সুন্দর নাটক বানানো যায় তাই নাটক না দেখলে আপনি বুঝতে পারবেন না। কালো ছেলে দারুণ বাস্তবিক গল্পের একটা নাটক। কালো জিনিসটাকে সবাই অপছন্দ করে, অবহেলা করে। সেই অবহেলা অপছন্দ থেকে নাটকটা বানানো হয়েছে। নাটকের মেইন থিমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া প্রধান চরিত্রে সোহেল মণ্ডলের অভিনয় 10-এ 10 পাওয়ার মতোই। দুনিয়া টাকার গোলাম গত কিছুদিন যাবৎ ইউটিউব এবং ফেসবুক কাঁপাচ্ছে সাকিব সিদ্দিক এবং আরোহী মিমের দুনিয়া টাকার গোলাম শিরোনামের এই নাটক, যেটি বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। তাছাড়া নাটকটা গত 10 দিনে 10 মিলিয়নের উপরে ভিউ পেয়েছে। সাকিব সিদ্দিক এবং আরোহী মিমের এই নাটকটা যেন দারুণ একটা পাওয়া। নাটকের গল্পটাও ভালো ছিল, সেই সাথে সাকিব সিদ্দিকের অভিনয়টা সেই লেগেছে। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই ভিডিওতে কোন নাটকটা আপনার কাছে বেশ ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়া আপনি পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।